আরজিকর দুর্নীতিকাণ্ডে ইডির হানা চন্দন লৌহ টালার ফ্ল্যাটে ইডির তল্লাশি চলছে। ইতিমধ্যেই বাড়ির 5 তলায় চলছে তল্লাশি। আপনারা জানেন যে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে যেমন তল্লাশি চলছে, পাশাপাশি চন্দন লৌহ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই চন্দন লৌহর বাড়িতেও চলছে তল্লাশি। বাড়ির 5 তলায় ইডির তল্লাশি চলছে। 4 থেকে 5 জনের ইডি আধিকারিকের দল পৌঁছে যায় সেখানে রয়েছেন মহিলা আধিকারিকও। সন্দীপ ঘনিষ্ঠ চন্দন লৌহের বাড়িতে ইডির তল্লাশি চলছে। মূলত যেটা জানা যাচ্ছে যে এই চন্দন লৌহের যে সংস্থা, সেই সংস্থার টেন্ডার পেত এমনটাই জানা যাচ্ছে। আরো বিস্তারিত বলতে পারবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, ঠিক কি জানতে পারছো, কেন চন্দন লৌহর বাড়িতে আজ ইডির তল্লাশি? জানিয়ে রাখি, এর আগে বেশ কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছিলাম সিবিআই এর তল্লাশি চন্দন লৌহর যে ক্যান্টিন রয়েছে আরজিকর হাসপাতালে সেখানে হয়েছিল। এবং তোমায় জানিয়ে রাখি, আজ ইডির তরফ থেকে যে তল্লাশি চলছে চন্দন লৌহ টালার ফ্ল্যাটে, আশীর্বাদ নামে যে ফ্ল্যাট তার 5 তলাতে চন্দন লৌহ থাকেন। চন্দন লৌহ এই মুহূর্তে কিন্তু তার ফ্ল্যাটেই রয়েছেন। আমরা জানতে পেরেছি সকাল 6টায় ইডির আধিকারিকেরা এসে পৌঁছান, যার মধ্যে মহিলা আধিকারিকও রয়েছেন, এবং সেই তল্লাশি এখনো জোর কদমে চলছে। তোমরা জানিয়ে রাখি যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই চন্দন লৌহ, এবং অভিযোগ উঠেছে যে সেই টেন্ডার দুর্নীতি করে এই চন্দন লৌহকে সুযোগ করে দেওয়া হয়েছিল। তুমি জানো, সরকারি হাসপাতালে যখন কোনো টেন্ডার পাস হয়, যে কোনো রকমের টেন্ডার, তা কিন্তু সরকারি নিয়ম মেনে হয়, এবং সেটি এই জায়গায় কিন্তু কোনোভাবেই মানা হয়নি বলে অভিযোগ করা হয়েছে বা অভিযোগ উঠেছে। এবং এই চন্দন লৌহকে যে ক্যান্টিন, সেই ক্যান্টিনের বরাত পাইয়ে দেওয়া হয়েছিল দুর্নীতি করে, টেন্ডার দুর্নীতি করে সন্দীপ ঘোষ সেটি করেছিল বলে অভিযোগ উঠেছে। এবং তারই তদন্তে আজকে চন্দন লৌহর কাছে ইডির যে হানা, সেই হানা কিন্তু এই মুহূর্তে চলছে। জোর কদমে তৃণমূল তল্লাশি ভেতরে তারা চালাচ্ছেন, এবং ফ্ল্যাট থেকে তারা হার্ড কপি নথি, এই সংক্রান্ত নথি থেকে শুরু করে কোনো ডিজিটাল এভিডেন্স পান কিনা, এই যাবতীয় খোঁজ খবর করা যে চন্দন লৌহকে এবং তার পরিবারের লোকজনকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা, বিশেষ করে চন্দন লৌহকে জিজ্ঞাসাবাদ করা যে কি করে টেন্ডার তিনি পেয়েছিলেন, সন্দীপ ঘোষের সঙ্গে কিভাবে তার পরিচয় হলো, কত বছর ধরে তার পরিচয়, এবং এই টেন্ডার তিনি কিভাবে পেয়েছিলেন, যাবতীয় এই মুহূর্তে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ ইডি স্ক্যানার, এর আগে সিবিআই স্ক্যানারে আমরা চন্দন লৌহকে দেখেছিলাম, ইডি স্ক্যানারে চন্দন লৌহ, এবং চন্দন লৌহর বাড়িতে এই মুহূর্তে জোর কদমে রুদ্ররাজ যে তল্লাশি ইডির, সেটি চালানো হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ শুভঙ্কর তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। এর আগে সিবিআই তল্লাশি চালায় এই চন্দন লৌহের ক্যান্টিনে, আর এবারে চন্দন লৌহের বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকেরা। এখানে মহিলা আধিকারিকও রয়েছেন। আপনাদের দু জায়গার ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি। দেখুন, সন্দীপের পৈতৃক বাড়ি, সেই পৈতৃক বাড়িতে ইতিমধ্যেই যে তল্লাশি চলছে ইডির, সেই তল্লাশি চলছে। অন্যদিকে সন্দীপ ঘনিষ্ঠ চন্দন লৌহ, তার বাড়িতে ইডির তল্লাশি চলছে। এর আগে সন্দীপ ঘনিষ্ঠ 3 জনের বাড়িতে তল্লাশি চলেছে। কাদের? বিপ্লব সিং এর যিনি হিসেব রক্ষক ছিলেন, তার বাড়িতেও চলেছিল এই তল্লাশি, এবং অন্যদিকে প্রসূন বন্দ্যোপাধ্যায়, তার বাড়িতেও তল্লাশি চলেছিল। এবং আজকে আবারও রীতিমতো অ্যাকশনে ইডি। সন্দীপের যে পৈতৃক বাড়ি সন্দীপ ঘোষের, তার বাড়িতে ইডির তল্লাশি চলছে, এবং অন্যদিকে সন্দীপ ঘনিষ্ঠ চন্দন লৌহ, তার বাড়িতেও ইডির তল্লাশি চলছে। দু জায়গার ছবি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন।